প্রিয় ভাই বোন বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। বর্তমানে আমি এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার শহরে, প্রাণকেন্দ্র মতিঝিলে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি মতিঝিল থেকে রওনা করেছি বাংলা মোটর কারওয়ান বাজারের উদ্দেশ্যে। ঢাকা শহর যে কতটা ব্যস্ত নগরী সেটা অন্য সময়ে বোঝা যায়। আর ঈদ কোরবানি আসলে, রমজানের ঈদ এবং কোরবানির আসলে এই ঢাকার শহর একেবারেই জনশূন্য হয়ে পড়ে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যায়। দিনের বেলা কিছু লোকজন রাস্তাঘাটে দেখা যায়, গাড়ির একেবারেই চাপ থাকে না, যেটা অন্য সময়ে এই রাস্তায় গাড়ি এবং মানুষের এত বেশি কোলাহল থাকে, এত বেশি ভিড় থাকে যে মানুষের চলাচল করতে কষ্ট হয়ে যায়। পায়ে হেঁটে চলাটাও সম্ভব হয় না এই ব্যস্ত নগরী ঢাকায়, এত গাড়ির চাপ থাকে। আর ঢাকার শহরে এখন শুক্রবার শনিবার বলে আসলে তেমন কিছুই মনে হয় না, কারণ শুক্রবার শনিবার একটু সকালবেলা গাড়ির চাপ কম থাকে, কিন্তু লাঞ্চ আওয়ারের পরের থেকে প্রচুর চাপ হয়, প্রচুর ভিড় হয় রাস্তাঘাট। এবং রাত্রেও ঢাকার শহরে এখন যানজট, একেবারে বলা যায় যে যানজটের নগরী এই ঢাকা। কিন্তু সেই ব্যস্ত শহরটি আজকে শুনশান নীরবতার মতোই। দেখুন, চারপাশে তাকালে শুধু দু একটি রিক্সা দেখা যায়, ওই রকমের গাড়ির কোনো চাপ নেই। অটোরিক্সা, সিএনজি এই মোটামুটি চোখে পড়ে। তো আপনারা সামনের দিনগুলোতে আরও দু একদিন পরে আরও ফাঁকা হয়ে যাবে, কারণ কোরবানির ঈদে ঢাকার শহর থেকে কিছু মানুষ কোরবানির দিন এবং কোরবানির পরের দিন গ্রামের উদ্দেশ্যে যায়, যারা একটু নিম্ন শ্রেণীর মানুষ, যারা কোরবানি করে না, যারা এই ঢাকাতে বিভিন্ন জায়গায় ব্যবসা, চাকরি বা বিভিন্নভাবে ব্যস্ত থাকে, তারা কোরবানির দিন অথবা কোরবানির পরের দিন যায়। কী জন্য? সেটা হচ্ছে যে ভিড়ের কারণে। কোরবানির আগের দিন এবং তার আগের দিন এত মানুষের ভিড় থাকে, লঞ্চ, ট্রেন, বাস, প্রতিটা জায়গায় গেলেই ভিড়। তো অনেকে ভিড় এড়ানোর জন্য হলেও ঢাকায় কোরবানি করে ঢাকাতে গ্রামে যায়, আবার অনেকে কোরবানি করে না, সেজন্যও খুব কষ্ট করে যেতে রাজি হয় না। অনেক সময় কোরবানির দিনে যায় অথবা কোরবানির পরের দিন যায়। তো এই নগরীটা আসলে এখন একেবারেই ফাঁকা। এই যে দেখতে পাচ্ছেন, এই সড়কটি হচ্ছে রবনা বটমূল যে সড়কটি আছে, এটি সেই সড়ক। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন যে সড়কটি দিয়ে যাচ্ছি এর বাম পাশেই রূপসী বাংলা হোটেল, যার ডান পাশে বাংলা মোটর, বাম পাশে শাহবাগ। তো একেবারেই ফাঁকা। তো আমরা যারা এই শহরে সবসময় চলাচল করে অভ্যস্ত, আমাদের কিন্তু একেবারে ফাঁকা ঢাকা তাও ভালো লাগে না, কারণ সবসময় আমরা বেশি মানুষের মধ্যে, বেশি গাড়ির ভিতরে চলতে অভ্যস্ত। যখন একেবারে ফাঁকা হয়ে যায় না, তখন জানি কেমন একটু লাগে যে কি জানি নেই এরকমের মনে হয়। দেখুন, একেবারেই ফাঁকা। মানে এই শহরে